কেমন আছো তোমরা সবাই? তো চলো নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আমি এখন আছি বনগাঁ স্টেশনে। তো ট্রেনটা আমার এখনই ছাড়বে। তো এখন বাজে 2:45, 2:58-তে ট্রেনটা ছাড়বে। তো চলো যাওয়া যাক, গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি, আমরা এখন যাচ্ছি বাইরের দিকে। এখন বাজে 5:09। চলো গাইস, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা যাচ্ছি দীঘা, কারণ এই 42 ডিগ্রি টেম্পারেচারে একটু বাইরে বেরিয়ে আসলাম। কারণ বাড়িতে থেকে সত্যি বোর হচ্ছিলাম, এতটা গরম, তবুও বাড়ির বাইরে বেরিয়েছি সাহস নিয়ে। সো আজকে আমরা যাব হচ্ছে ট্রেনে করে দীঘাতে। তো এটা হচ্ছে বালির ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এই জায়গার এই ভিউটা প্রচন্ড ভালো লাগে। ফাইনালি পৌঁছে গেছে সাঁতরাগাছি স্টেশনে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিকে একটু ট্রেন এসছে, সেই জন্য ভীষণই আওয়াজ হচ্ছে। জানি না শুনতে পাচ্ছ কিনা তোমরা, কতটা শুনতে পাচ্ছ জানিও। তো দীঘা স্পেশাল ট্রেন, আমাদের ট্রেনটা 4:15-তে, আমরা 6:30টার মধ্যেই পৌঁছে গেছি। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা আর আমাদের ট্রেনের সিটটা পড়েছে D2। এই যে D2 পারফেক্ট টাইমে ট্রেনটা ছেড়েছে। সাঁতরাগাছি স্টেশন ছেড়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। গাইজ, আমরা এখন দীঘা স্টেশনে চলে এসেছি। আর ট্রেনটা ফাস্ট ছিল অনেকটাই, তো তাই জন্য একটু আগে আগেই পৌঁছে গেছি। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক, কারণ এখন হচ্ছে প্রচণ্ড গরম। আর আমি এই যে 3.5 ঘন্টার জার্নি করে আমার অবস্থা দেখেই বুঝতে পারছো যে কতটা খারাপ। আর ঘুরতে আসার আনন্দে এই কষ্টটা কোনো কষ্টই মনে হচ্ছিল না, এটা একদম সত্যি বলছি। তো চলো এখন আমরা বাইরের দিকে যাবো, কারণ বাইরে থেকেই টোটোটা ধরবো, টোটো বা ভ্যান যেটাই। হেলিকপ্টারে করে হেলিপ্যাডের কাছে যাচ্ছি। ফাইনালি আমরা রুমে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম। তো তোমরা যদি হোটেল ডিটেলস বা অন্য কোনো ডিটেলস চাও, তো আমি একটা ভিডিও আগেই আপলোড করেছি, সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এসেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা অর্ডার করেছিলাম স্টিম রাইস, ডাল আর চিকেন কারি। আর এখন আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি বিচে। এখন এই যে আমাদের তো আস্তে আস্তে খিদে পেয়ে যায়, তাই আমরা 2 রকমের পাঁপড় নিলাম এখানে। আর লোক দেখো, এখন বাজে অনেক, 3:30 বেজে গেছে অলরেডি, 3:30 4টে বেজে গেছে, তাও এতটা ভিড়। ঠাকুরনগর থেকে বেশি লোক দেখো, জাস্ট লোক দেখো, ওই সাইডটাতে দেখো। নো গাইস, আমাদের অর্ধেক স্নান এখন হয়ে গেছে। আর প্রচন্ড খুশি আর খুব ভালো লাগছে যে এত গরমে এখন ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে স্নান করতে সত্যি ভালো লাগছে। এখন একটু রেস্ট নিচ্ছি, তারপরে আবার যাব সমুদ্রে। আর ফাইনালি আমরা সমুদ্র থেকে স্নান করে আসার পর ঘরে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এখন সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে সমুদ্রের পাড় দিয়ে, কারণ সন্ধ্যাবেলা হাঁটার মজাই আলাদা, খুব সুন্দর হাওয়া দেয়। তো সেহেতু আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে। তো চলো, শুনছেন আমার কথা, চলে আসো আমাদের সন্ধ্যাবেলাটা সমুদ্রের পাড় দিয়ে মেলা বসা, রাস্তার পাশ দিয়ে তো দেখতেই পেলে। তারা এটা হচ্ছে দীঘা মার্কেট, মার্কেট। হ্যাঁ হ্যাঁ, নাও। আর আমরা এই যে সমুদ্রের ধারে আসলেই তো এখানে বাইরের খাবার তো মাস্ট খাবোই। আর বিশেষ করে আমরা খাই চিকেনের আইটেম, কারণ ফিশগুলো খাবো খাবো করেও আর খাওয়া হয় না। আচ্ছা, এখন অনেকটা কাছে চলে এসছে। এই যে সমুদ্রের পাড় দিয়ে খুব সুন্দর সুন্দর দোকান আছে। এইগুলো আগে ছোটবেলায় খেলতাম। কত জিনিস না, সমুদ্রের পাড়ে বসে সন্ধ্যাবেলা আমরা দুজন মিলে ঢেউ গুনছি।
না এখানে বসার একটা মজাই আলাদা। হ্যাঁ, আর একটু কাছে গেলে আর একটু ভালো, কিন্তু এখান থেকে যাবো না এখন রাত্রেবেলা। ওইগুলো পেন্সিল, এইগুলো কত, এইগুলো জিজ্ঞেস করো। কোনগুলো? ওই যে ওইটা আর ওইটা কত করে এগুলো? আর এটা এগুলো কত? ওই যে দীঘা সৈকত। আর এই পাশের গুলো? আর ওই বড় বক্সটা, ওই বড়, হ্যাঁ আপনার হাতেরটা দীঘার এই সমুদ্রে পাড়ের মার্কেটটা না খুবই বড়, আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দেখো কত সিরামিকের জিনিস আছে, অনেক ফ্লাওয়ার ভাস আছে, মানে নানান রকম জিনিস পেয়ে যাবে। আর অবশ্যই, আর এখানে জিনিসপত্রের প্রচন্ড দাম বলবে, তোমরা অবশ্যই বার্গেনিং করবে। দেন অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, তো আমরা রুমের দিকে যাব বলে আমরা ভাবছি বাইরে থেকেই ডিনারটা করে নেবো। আর ডিনারে নিয়েছিলাম বিরিয়ানি, আর এতটাই কোয়ান্টিটি ছিল যে আমাদের দুজনের হয়ে যাবে। আর দীঘা সেকেন্ড ডে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।